হ্যালো ফ্রেন্ডস, তো আজকে যে টপিকটা নিয়ে বলবো সেটা হচ্ছে আমাদের টেস্টোস্টেরন লেভেল কবে থেকে কমতে থাকে। তো জেনারেলি আমাদের টেস্টোস্টেরন লেভেল কমতে থাকে আমাদের 30 বছর যখন বয়স হয়ে যায় তখন থেকে। তো 30 বছর বয়সের পর থেকে আমাদের টেস্টোস্টেরন লেভেল কমতে থাকে, কিন্তু আমরা যারা স্ট্রেংথ ট্রেনিং করি, এটা আমাদের জন্য সব থেকে বড় একটা ভালো খবর যে আমরা যারা স্ট্রেংথ ট্রেনিং করি আমাদের কিন্তু 40-র পর থেকে টেস্টোস্টেরন লেভেল ডিক্রিজ হতে থাকে, মানে কমতে থাকে, রাইট? তো আমরা যারা আরেকটা জিনিস যেটা বলি যে আমরা যারা ভাবি যে ঋত্বিকের বা আমির খানের বা শাহরুখ খান কি করে 50-র পরে বা 60-র পরেও অত সুন্দর ফিজিক, অত সুন্দর অ্যাবস আছে, তো সেটা হচ্ছে ওরা কিন্তু বাইরে থেকে হরমোনস ইনজেক্ট করে, তাই জন্য ওদের অত সুন্দর ফিজিক আছে। একটা 30, 40, 50-র পরে তোমার বডি বা হরমোনস সেই লেভেল থাকে না যে তুমি কিনা ওই রকম ফিজিক অ্যাচিভ করতে পারবে। ঠিক আছে, এক একজনের ওই আমি আগের দিন বলেছিলাম বডি টাইপ, যদি সেই বডি টাইপ থাকে তাহলে তুমি পারবে, নাহলে কিন্তু পারবে না। ঠিক আছে। আর আমাদের অ্যাবস তখনই বেরোয় যখন কিনা আমাদের 9%-এর নিচে বডি ফ্যাট পার্সেন্টেজ চলে যায়, যেটা কিনা খুবই কঠিন ব্যাপার করা। তো যদি আমরা করতে পারি তাহলে ভালো, নাহলে কিন্তু আমাদের কোনোদিনই হবে না। আর যদি আমরা মনে করি যে আমাদের হিরোরা কত সুন্দর ফিজিক কি করে আছে, সবসময় মাথায় রাখবে ওরা কিন্তু হরমোনস ইনজেক্ট করেছে, তাই জন্যই হয়েছে। আমাদের পক্ষে সেটা সম্ভব নয়, কারণ আমরা পুরোপুরি ন্যাচারালি এক্সারসাইজ করি, ন্যাচারালি আমরা ডায়েট করি, রাইট? তো আমাদের কি বললাম 30-র পর থেকে 1% করে ডিক্রিজ হতে থাকে, আর যারা স্ট্রেংথ ট্রেনিং করি আমরা তাহলে 40-র পর থেকে আমাদের ডিক্রিজ হতে থাকে। তোমার যেটা 20 বা 25 বছর বয়সে যে ফিজিকটা ছিল সেটা কিন্তু তুমি 30-এর পরে গিয়ে পাবে না। কেন পাবে না? কারণ টেস্টোস্টেরন লেভেল তোমাদের কমতে থাকছে। ঠিক আছে। তো এইটা নিয়ে কোনোদিন ঘাবড়াবে না যে আমাদের কেন হচ্ছে না, আমাদেরও হবে, কিন্তু যদি আমরা হরমোন ইনজেক্ট করি। আর আমি সবসময় বারণ করব যে কোনোদিনও বাইরে থেকে হরমোন ইনজেক্ট করবেন না। হোপ তোমাদের এটা খুবই হেল্প করবে। থ্যাংক ইউ সো মাচ।